পাস্তা বর্তমানে রেস্টুরেন্টগুলোর জনপ্রিয় আইটেমগুলোর একটি। বাইরে রেস্টুরেন্টে খেতে গেলে মোটামুটি আমরা সবাই কম বেশি পছন্দের তালিকায় অবশ্যই পাস্তা রেখে দেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে বাড়িতে খুব সহজেই পাস্তা রান্না করে নেবেন সেই রেসিপি। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তাহলে ফ্রেন্ডস দেরি কেন, চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। আজকে রান্নার জন্য আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী 1 প্যাকেট পাস্তা নিয়েছি। এদিকে চিকেনের সাথে আমি মশলা অ্যাড করে নেব। আর চিকেনগুলো আমি আমার ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে অ্যাড করে নিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে সয়া সসের পরিমাণ ছিল 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। মশলা একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এক পাশে রেখে দিয়েছি। এদিকে মূল রান্নার জন্য আমি চুলা একটি কড়াইতে পানি ফুটিয়ে নিয়ে তাতে অ্যাড করে নিয়েছি পাস্তা সেদ্ধ করার জন্য। আনুমানিক 3 থেকে 4 মিনিটের মতো পাস্তা সেদ্ধ করে নিয়েছি। 3 থেকে 4 মিনিট পর দেখতে ঠিক এমন হয়েছে। পাস্তা কিন্তু এখনও সেদ্ধ হয়নি। আমি আপনাদেরকে মাঝামাঝি পর্যায়ে একবার দেখিয়ে দিলাম। নুডলসের চেয়ে পাস্তা সেদ্ধ করতে সময়টা একটু বেশি লাগে। আমার এখানে মোট টোটাল প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নেওয়ার পর দেখে বোঝা যাচ্ছে পাস্তা সেদ্ধ হয়ে গিয়েছে। কারণ পাস্তা সেদ্ধ হতে হতে কালারটা যেমন চেঞ্জ হয়ে যায় তেমনি অনেকটাই পিচ্ছিল টাইপের হয়ে যায়। তো আমি ঠিক এই পর্যায়ে আমি পানি জড়া দিয়ে নেব। অনেকেই পাস্তা রান্নার ক্ষেত্রে যে ভুলটা করে থাকেন, পাস্তা সেদ্ধ করার পর ঠান্ডা পানিতে নুডলসের মতো ধুয়ে নিয়ে থাকেন। এটা কখনোই করতে যাবেন না, কারণ পাস্তা ওভারকুক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। পাস্তা যেহেতু এমনিতেই একটু শক্ত টাইপের থাকে। তো আমি পানি জড়া দিয়ে নিয়ে এভাবে একটু তেল লাগিয়ে নিয়ে রেখে দিই, যাতে করে একটার সাথে আরেকটা লেগে না যায়। প্রথম দিকে পানি ঝরা দিয়ে নিয়ে আমি যে প্লেটে উঠিয়েছিলাম পাস্তা, সেই প্লেটে নাড়াচাড়া দিতে অসুবিধা হচ্ছিল, তাই আমি এই বাটিতে অ্যাড করে নিয়েছি। আর তেল অ্যাড করার পর অবশ্যই হালকা একটু নাড়াচাড়া দিয়ে নেবেন। এখন চলে এলাম মূল রান্নায়। তার জন্য চুলায় একটি কড়াইতে আনুমানিক 1/4 কাপ পরিমাণ তেল গরম করে নিয়ে তাতে অ্যাড করে নিয়েছি আগে থেকে মশলা মাখিয়ে রাখা চিকেন। এখন অপেক্ষা করব আরও প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। যেহেতু মুরগির বুকের মাংস সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাছাড়া আমরা চিকেনের সাথে মশলা আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছি, তাই খুব বেশি সময় লাগবে না। আনুমানিক 5 থেকে 6 মিনিটের মতো তেলে ফ্রাই করে নেওয়ার পর দেখতে ঠিক এমন হয়েছে। দেখে বোঝা যাচ্ছে চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এ পর্যায়ে আমি এতে অ্যাড করে নেব আগে থেকে সেদ্ধ করে রেখে দেওয়া পাস্তা। এরই মাঝে আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি পাস্তা সেদ্ধ করার পর ঠান্ডা পানিতে না ধুয়ে নিলেও পাস্তা কিন্তু একদম জর্জরা আছে, একটি আরেকটির সাথে লেগে যায়নি, আঠালো ভাবও হয়ে যায়নি। ঠিক এ পর্যায়ে আমি এতে নাড়াচাড়া দিয়ে নিয়ে অ্যাড করে নেব লিকুইড মিল্ক। আমি এখানে মেজারমেন্ট কাপের আধা কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি। পাস্তা রান্নার ক্ষেত্রে আপনাদেরকে আমি যে টিপসগুলো বলছি একই টিপসগুলো তো অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। একই সাথে আমি যে উপকরণগুলো অ্যাড করছি একই উপকরণ অবশ্যই অ্যাড করবেন, তাহলে পাস্তা রান্নার পর রেস্টুরেন্টের চেয়ে স্বাদের কোনো দিক থেকে কম হবে না। আমি লিকুইড মিল্ক অ্যাড করার পর নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নিয়ে এখন এতে অ্যাড করে নিচ্ছি কাঁচামরিচ। আর আমি এখানে কাঁচামরিচ আস্ত অবস্থায় অ্যাড করছি, কারণ পাস্তা খুব বেশি ঝাল হলে আমার ঘরে কেউ খুব একটা বেশি পছন্দ করেন না। আপনারা যদি বেশি স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে মাঝখান থেকে ফালি করেও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু চিকেনের সাথে লবণ অ্যাড করেছি, তাছাড়া যে সস অ্যাড করছি সবগুলোর সাথে কিন্তু লবণ দেওয়া আছে, তাই এই পর্যায়ে লবণের পরিমাণটা কম করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ লবণের পরিমাণ যদি বেশি হয়ে যায় টেস্টটাই নষ্ট হয়ে যাবে। শেষে প্রয়োজন বোধে আবার অ্যাড করা যাবে।
এখন অ্যাড করে নেব টমেটো সস। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ টমেটো সস অ্যাড করছি। উপকরণগুলো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ অ্যাড করছি আপনারাও অবশ্যই স্টেপ বাই স্টেপ অ্যাড করতে চেষ্টা করবেন। আগে কখনোই সস অ্যাড করতে যাবেন না, পরে দুধ অ্যাড করতে যাবেন না। আগে অবশ্যই দুধ অ্যাড করে নিয়ে তারপর সস অ্যাড করবেন। এবং সব শেষে অ্যাড করে নিয়ে আছি মোজারেলা চিজ। আমি এখানে গ্রেট করা মোজারেলা চিজ অ্যাড করে নিয়ে আছি আনুমানিক প্রায় 1/4 কাপের মতো। এটা যার যার ঐচ্ছিক। আর পাস্তা রান্নার ক্ষেত্রে মোজারেলা চিজ দিলে দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে। আমি পরিবেশনের সময় আবার অ্যাড করব, তাই এ পর্যায়ে কমে অ্যাড করেছি। উপর থেকে ঢাকন দিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে দিয়ে অপেক্ষা করছি 2-1 মিনিটের মতো। এখানে আপনারা ইচ্ছে করলে এ পর্যায়ে চুলার আঁচ বন্ধ করেও দিতে পারেন, যেহেতু পাস্তা গরম আছে চিজ এমনিতেই গলে যাবে। আমি চিজ অ্যাড করার পর চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর নাড়াচাড়া দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে কতটা লোভনীয় দেখা যাচ্ছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।